আজ আমরা একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে চলেছি। চলো। আর রুয়া, গরু চড়াচ্ছ? এখানে বাস করো তো নাকি? এখানে কতজন বাস করছেন? প্রায় 4-5। আচ্ছা, ভালো না লাগে কোথায় যাবো? এই জঙ্গলে বাস করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার। বন্ধুরা, আজ আমরা একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে চলেছি। সেটা হচ্ছে শাকদহ চর। এই চরটাই আমরা আজকে দেখব। এখানে ঘুরে ঘুরে যতটা পারা যায় এইখানকার সম্পর্কে কিছু তোমাদের জানাবো। আমরা একটা নৌকো পার হচ্ছি, এদিকে মাঝি ভাই আমাদেরকে পার করে দিচ্ছে, আর মামা পেছনে। মামা কিছু বলছে না। চলো, আমরা প্রায় চলে এসেছি, এই চরটাতে যাব। চলো আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরা ঠিক পার হয়ে এসেছি। বলো হাই। তোমাদের বাড়ি কোথায়? আচ্ছা, এখানে কি করতে এসেছিলে? ঘুরতে এসেছিলে? এদিকে কত দূরের মধ্যে বাড়ি ঘরগুলো কত দূরে আছে? আচ্ছা, ভালো লাগলো? আচ্ছা, ঠিক আছে, যাও তোমরা। এখানে এখানে বন্ধুরা কয়েকটা বাচ্চা বেড়াতে এসেছে। মানে এই জায়গাটা খুবই সুন্দর, আর চারিদিকে সবজির চাষ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সরিষা, প্রচুর সরিষা চাষ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর সরিষা। এদিকটা, তারপর ওই সাইডটা। আমরা এইটা পার হইলাম, ওই পার থেকে আসলাম। ওই পারে আমরা বাইক রেখে এসেছি। এসো মামা। ঠিক আছে, যাও। হ্যাঁ, আবার পরে দেখা হবে। আকবর এক্সপ্লোরার। হ্যাঁ, তা আমরা বন্ধুরা যাই দেখি। অনেকেই বলে, অনেকে মানে সবাই জানে না, অনেকেই আবার এই এলাকার লোকেও জানে না। আমরা এর আগেও ঘুরে গেছি এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। শাকদহ আমি প্রথম শুনলাম। ঠিক আছে, একজন ব্যক্তি আমাকে বলল যে এরকম একটা চর আছে এখানে। এই চরটা দেখার মতো চর, খুব ভালো এবং খুব ভালো পিকনিক স্পট। যদি পিকনিক করতে কারো ইচ্ছা হয় তাহলে চলে আসো নাকি মামা? এখানে চলে আসবে, খুব ভালো জায়গা। হ্যাঁ, পিকনিক করতে আসলে এইখানে চলে আসবে, সত্যিই ভালো। আমাদের যদি সম্ভব হয় পিকনিক করার, তা আমরা এখানে আসবো। হ্যাঁ, তাহলে চলো। নৌকা পার কত নিল মামা? মাত্র 5 টাকা। হ্যাঁ, নৌকো পারও বেশি না, 5 টাকা করে পার, মানে একবার সহজলভ্য। আমরা ভাবলাম হয়তো 10 টাকা নেবে, কিন্তু না, 10 টাকাও না, 5 টাকা। তা চলো বন্ধুরা, আমরা ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, খুব ভালো লাগবে এই চরটা। সামনের দিকে বাড়িঘর নেই, সামনের দিকে শুধু গাছপালা আছে, জমি এইদিকে সব দেখতে পাচ্ছ। আর যে তোমার মামার দিকে সব, তাহলে ক্যামেরায় আসতে পারবে। আর ভেতরে, একটুখানি ভেতরে গেলেই তোমার আসবে বাড়িঘরগুলা। চলো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই আশা করি ভালো আছে। দেখো, এটা একটা কত সুন্দর একটা মাচান। আমরা একটা মাচান এখানে দেখতে পাচ্ছি। এখানে বেশ আরাম নেওয়া যাবে, বসা যাবে, একবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সব কিছু। তোমরা যদি এখানে আসো, আমি একটু বসে দেখি। হ্যাঁ, মামা বসেছে, খুব সুন্দর মামা। বন্ধুরা, খুব সুন্দর লাগছে, আমাদের ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, খারাপ বলবো না। কারণ জায়গাটা পিকনিক করার পক্ষে একবারে উপযুক্ত। যারা পিকনিক করতে ভালোবাসো, পিকনিকটা পছন্দ করো, একবারে বিন্দাস চলে আসবে এখানে। হ্যাঁ, কি করে আসবে সেটা জানিয়ে দিই। আসবে তোমরা দাঁতপুর মরাদিঘি মোড়ে এসে ঠিক পশ্চিমে, পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তা সরে আসবে। কিছুটা আসার পর
যাকে একটা মন্দির পড়বে মন্দিরের কাছে যাকে জিজ্ঞেস করবে ফেরিঘাট দেখিয়ে দেবে। ওকে, চিন্তার কিছু নেই। শাকদহ চর। ঠিক স্কুল, দাঁতপুর স্কুলের পাশাপাশি। হ্যাঁ, তো চলো আমরা এবার একটু ঘুরে বসলে হবে না, ভেতরে যেতে হবে। এসো মামা। এদিকটা মাঠ কত সুন্দর। হ্যাঁ, যারা প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করে বা প্রকৃতি পছন্দ করে, একটু গ্রাম্য গ্রাম্য ভাব পছন্দ করো, তাদেরকে ভালো লাগবে। ঠিক আছে, তা অবশ্য তারাই আসবে। এইটা আমার মনে হয় আমরাই প্রথম ব্লগ করতে এলাম এখানে। এর আগে কেউ ব্লগ করতে আসেনি। পিকনিকও সবাই জানে না, পিকনিক করতে কিছু যারা জানে তারাই আসে। তা চলো আমরা এই জায়গাটাকে আজ এক্সপ্লোর করবো। মামা, জায়গাটা একটা নতুন জায়গায় এসে কেমন লাগছে বলো? নতুন জায়গাতে এসে খুব হ্যাঁ। ভালোই লাগছে। হ্যাঁ ওখানে ঘুরে দেখে। হ্যাঁ, তুমি মামা এই পাশে আসো, তাহলে লাইটটা ভালো পাওয়া যাবে। তাহলে আমরা ঘুরবো আর ঘুরে ঘুরে দেখাবো। কিছু সঙ্গে করে নিয়ে আসলে তো এখানে খাওয়া হতো, বেশ ভালো লাগতো, তাই না? স্ন্যাক্স জাতীয় কিছু, বা মটর ভাজা বা বাদাম হলে তো ভালোই হয়, ছোলা হলে নাকি? মুখ লড়তো। হ্যাঁ, মুখ লড়তো, ভালো লাগতো। এদিকে দেখো তোমরা, এদিকটা দেখাচ্ছি। আমরা এদিক থেকে আসলাম। নৌকো এখানে কিন্তু বড় নয়, ছোট নৌকো, তাই আমাদের ভয় লাগছিল ছোট নৌকোতে আমরা আসলে পড়ে টরে যাবো কিনা, তাই বসে পড়ছিলাম আমরা। না, এর থেকে তো ছোট আছে আরো, ডুঙা। হ্যাঁ, এর চেয়ে ছোট আছে, ছোট ছোট ডিঙা। আর আমরা ছোট নৌকো করে পার হলাম, ভয় লাগছিল, বসেছিলাম, তোমরা দেখলে বসেছিলাম। আপনারা এই চরে থাকেন, বেড়াতে এসছেন? এখানে এরা বেড়াতে এসছে, এরা এই চরে থাকে না। তো সত্যি মনে হয় দেখার কিছু আছে এখানে। অনেকেই বেড়াতে আসছে, বাচ্চারা বেড়াতে আসছে, তার মানে দেখার অনেক কিছুই আছে। চলো দেখি কি আছে দেখি, আমরাও যাই দেখে আসি। জয় শাকদহ চর। এদিকে একটা খুব সুন্দর পুষ্করিণী। মামা, পিকনিক প্ল্যান করি ফেলো নাকি? হ্যাঁ করি। হ্যাঁ, তোমরা আর আমরা তোমার মামিটাকে নিয়ে চলে আসে, এখানে দরকার হয় একদিন। হ্যাঁ, হ্যাঁ, এই মাসেই চলো করি। ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু পিকনিক করতে আসলে খুব ভালো লাগবে। নতুন বছর করবো তোর খাইলে। ওরা খুব মজা পাবে, ছেলেপিলেও মজা পাবে খুব, তাই না বলো? হ্যাঁ। মামা, তুমি এই সাইডে আসো, তুমি বারবার এই সাইডে যাচ্ছ কেন? এইদিকে মামা শুধু বাম সাইডে যাচ্ছে, বাম সাইডে গেলে তো হবে না, বাম সাইডে গেলে ওই সাইড থেকে ধরলে ক্যামেরা ভালো আসে না। এখানকার চরবাসী কারোর সঙ্গে এরা চরবাস করে নাকি? এখানে দুটো বাচ্চা মেয়ে ছাগল চড়াচ্ছে, কই দেখি যায়, এদের সঙ্গে কিছু কথা বলি। চরে 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 বেগুনের জমিতে ছাগল চড়াচ্ছে। যার জমি সেও তো দেখতে পাবে। হ্যাঁ, বাবু তুমি এইখানে থাকো নাকি? ওই বাড়ি এই বাচ্চাটা এখানে থাকে। তোমার নাম কি? তোমার নাম কি বলো? কয়েল রাজা। আর তুমি এখানে এসো, এখানে এসো, এখানে এসো বাবা। তোমার নাম কি? হ্যাঁ, মেঘলা রাজা। এখানে থাকো, ভালো লাগে খুব এখানে? কি করছো, ছাগল চড়াচ্ছ? এখানে কিছু ছাগল চড়াচ্ছে এটা। তোমাদের বাড়ি কোন দিকে হচ্ছে? ওই সাইডে? তোমাদের এখানে কতগুলি বাড়ি আছে? দাঁড়াও মামাকে এটা দাও তো, ওর কাছে ধরো। তোমাদের এখানে কতগুলি বাড়ি আছে জানো না? 10টা ঘর না 20টা ঘর না 5টা ঘর বলতে পারবে না? ও, অনেকগুলি আছে নাকি? জানো না? তোমাদের সম্পর্কে জানতে এলাম, তোমরা এখানে বাস করছো। আসো। ওই বাড়ি দেখতে পাচ্ছি না যে, ভেতর আছে বাড়ি?
কত সুন্দর, এখানে পাখি আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? পাখিতে জিজ্ঞাসা করেছে কোথায় যাবা মামু? পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। বেশ বড় চর, ওই তো বাড়ি। অনেকটা বড় চর। তুমি গরু চড়াইছো? তুমি চড়াইছো গরু? তোমার নাম কি? মেঘনাথ কি রাজা? রাজুয়া। গরু চড়াচ্ছ? এখানে বাস করো তো নাকি? তোমার বাড়ি কোথায়? এখানে? তোমাদের এখানে কতগুলি পরিবার আছে? কত লোক আছে মোটামুটি? বাড়িঘর কটা আছে? আচ্ছা ঠিক আছে। কটা হবে? 10টা হবে? 10টা হবে? চলো দেখি ভেতরে। বেশি হবে? তাহলে পাড়ায় নাকি একটা গোটা? আর এইদিকে বাড়ি আছে নাকি এই সাইডে? আমরা ঠিক পাড়ার মধ্যে ঢুকছি। চরের মধ্যে বাড়ি। সব গরু পালন করছে। এই দাদা ব্যস্ত নাকি? যে ব্যস্ত নাকি? কিছু কথা বলা যাবে? আপনার নাম কি মামা? এটা দাও, সামনে ধরো। হ্যাঁ বলেন, আপনার নাম কি? এখানে কতজন বাস করছেন? 4 পুরুষ। 4 পুরুষ? এখানে মোটামুটি কতগুলি পরিবার আছে? আমার পরিবার না, এখানে পুরো জনবসতি কতগুলি ঘর? 700। 700? এখানে অনেকটা পাড়া ভেতরে? হ্যাঁ ওই ধার আছে, দেখুন এই ধার আছে। আচ্ছা, নাম কি পাড়াটার তা নাম? আপনাদের এখানে বসবাস করতে কোনো অসুবিধা? অসুবিধার জন্য এই যে ধার দিয়ে এলেন আমরা, আচ্ছা আচ্ছা, এইটা পাড়া পাড়াপাড়ের অসুবিধাটা বেশি। আচ্ছা, জল হয়ে যায়, বন্যা হলে এসে জল। আচ্ছা, এগুলা জল ঢুকে যায় না? হ্যাঁ জল হয়ে যায়। রাস্তা নাই, ঘাট নাই, শ্রীলঙ্কা বেটা বেটির বিয়ে দেবো না। আচ্ছা আচ্ছা, আর কোনো অসুবিধা? অসুবিধা পাকা মন করে নেই, রাস্তাঘাট নেই, রাস্তা নেই। কারেন্টে হয়েছে। আচ্ছা, আর আপনি কি পেশা করেন? এই গরু ছাগল পালন করেন না জমি জায়গা? গরু ছাগল, জমি জায়গা এইসব। আচ্ছা, এসব নিয়ে এখানে সবাই কি এরকম না চাকরি টাকরি কিছু সব। করে? সব এইসব নিয়ে ব্যস্ত, জমি জায়গা চাষবাস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চাকরি একটা হবে তো হইতে, আপনার হচ্ছে না। আচ্ছা, হয়ে যাবে। আসো একটু আমরা ভিতরে যাই। হ্যাঁ, আজকে ভেতরে যাওয়া তো বাপু, আজকে আমার একটা মৃত্যু মরেছে তো, গঙ্গা ধারে থেকে। আচ্ছা, তাই দিব, যে মানুষটাও যাবে একটা জ্বালিয়ে। তাই একটু ঘুরে দেখি পাড়াটা আপনার। ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা এই পাড়াটা একটু ঘুরবো, কিন্তু একটু দুঃখের বিষয়, এখানে একজন মারা গেছেন, তাই এখানে পাড়াতে বেশি পুরুষ নেই, তারা সব গঙ্গা দিতে গিয়েছেন সৎকার করার জন্য। আমরা একটু যতটা পারবো ঘুরে দেখাবো, কিন্তু এখানে যেটা ভাবছিলাম অল্প লোক বসতি, কিন্তু না, বেশ অনেকটাই আছে। এখানে প্রায় প্রতিটা বাড়িতে গরু চাষ, অর্থাৎ গরু পালন করা হচ্ছে। বাবা দেবসচা এখানে পালন করা হচ্ছে। এই পাড়ার কয়েকটা সমস্যার কথা ওরা বললেন, যে যাতায়াত ব্যবস্থাটা, আমরা হাঁটছি, হ্যাঁ মাটি, অর্থাৎ বর্ষার সময় খুব অসুবিধা হয় বোঝা যাচ্ছে। আর তার সঙ্গে এখানে আরও কিছু অসুবিধা আছে, পাড়াপাড়ের অসুবিধা। এই দিকটা হচ্ছে আবার এখানে
আসো। যেদিকে মানুষ হচ্ছে ওইদিকে যাওয়া যায় না এখন। আচ্ছা চলে আসলে এদিকে আসো। এটা তো চরের উপরে এইগুলাই বাড়ি, আর ওই দিকে আছে নাকি ছেতিনের ওই সাইডটায় কোনো বাড়ি ফাড়ি আছে নাকি? আপনার লাগালাগি সব আছে, না ওই ছেতিনে ওই সাইডটায় সেদিনতে আলাদা হয়ে গেছে। আলাদা, ওটা আলাদা আছে না? হ্যাঁ ওটা না বিলের ওপার। আছে। হ্যাঁ এটা তো আপনারা দেখতে পারবেন না, ওটা জল। ও এটা আমরা দ্বীপের ভেতরে আছে এইসব। হুম। ওটা চিনে গেলে তোমাকে ওই ঢাদি যেতে হবে, ওই মাঠ দিয়ে। আচ্ছা, ওটার কোন দিক দিয়ে আছে? ওই আপনার ওই সেদিনের বাঁধ দিয়ে, ও বাঁধ দিয়ে। ওখানেও বাড়ি এক একটা আছে তাই শুনলাম, দু একটা বাড়ি আছে না কোথায়? ওইদিকে ছেতিন ওইদিকে? না না ওদিকে না, বাড়ি নেই। সে পালিয়ে গেছে। চলে গেছে? আর নেই, এদিকে আছে। পালিয়ে গেছে। এগুলো থাকতে পারে? হ্যাঁ লোক না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানুষ তো এখন একটু সুবিধাভোগী না। ওরা যে সুবিধা পাবে সে যাবে। হ্যাঁ, কিন্তু সবাই পারে না সেটা, তাই না? এখান থেকে শেষ। আপনারা এখানে কতদিন ধরে আছেন? অনেকদিন ধরে। ভালো লাগে হ্যাঁ অনেক দিন। এখানে থাকতে? ভালো লাগে? তো ভালো না লাগলে কোথায় যাবো? আচ্ছা ভালো না লাগলে কোথায় যাবো? এই জঙ্গলে বাস করতে হইতে। তাই তো। আপনারা কত পুরুষ বাস করছেন এখানে? ও সাত পুরুষ। 7 পুরুষ। ওইদিকে আরো আছে গ্রাম গ্রাম পাড়া? ফিচারে কটা আছে আর এদিকে। এদিকে আরো কয়েকটা আছে না? আসো, ঠিক আছে, আসো। আমাদের বাড়ি বেল লাগাই। মানুষের একটাই সমস্যা, রাস্তাঘাট। হুম। তাছাড়া এমনি ভালো আছে ওরা, ওদের রাস্তাঘাটটার সমস্যা। সব কিছু হয়ে যাবে, আস্তে আস্তে হবে। হুম। এটা একটা চর, এটা একটা চর, নাকি? তারপর না, একটা চড়ি এখানে জল ঢুকেছে। ওই মুখ এক জায়গায় তখন ওইটা দিয়ে, ওই যে আগে থাকতো আছে, আচ্ছা, এটা দিয়ে আপনাদের এটা একটা খেলার মাঠে তো আছে দেখছি। এই রাস্তাটা। এখানে স্কুল কোথায়? স্কুল? হ্যাঁ? স্কুল? স্কুল আছে, ওই যে গেলেন না? আচ্ছা তারপরে এই স্কুল। ধারে সেদিকেও। এই যে, এই ধরনের এই স্কুল। আচ্ছা, ওইটা না? হুম। এটা হচ্ছে মাঠ, খেলার মাঠ। আর ওদিকে বাড়িঘর নেই না? না না, এখান থেকে শেষ। আচ্ছা, এখান থেকে শেষ। এটা সব বাগান আচ্ছা, গাছের। আপনি আবার কাজ পেলে চলে আসলেন আমাদের সঙ্গে? হ্যাঁ? আপনি কাজ পেলে আমাদের সঙ্গে চলে আসলেন? না না, আমি এইতে যাবো যে। আচ্ছা, মাঠে। এখানে এটা স্কুল। স্কুলটার সামান্য একটা ছোট্ট একটা পরিসরে। স্কুলটার নাম শাকদহ প্রাথমিক বিদ্যালয়। স্থাপিত হয়েছে 1979 সাল জেলা পরিষদের অনুদানে। এই গৃহ নির্মাণটা করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি একটা লাইক শেয়ার করে দেবে এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে নতুন একটা ভিডিও এই চ্যানেলে দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকো, সুস্থ থাকো।